হ্যালো অডিয়েন্স, দিস ইজ মি আকাশ ফ্রম বাইস্টাবেস ট্রেনিং সেন্টার। আজকে আপনাদের সামনে একটা ছোট্ট মেশিন আলোচনা করব। মেশিনটা ছোট হলো, এটা অনেক বেশি পাওয়ারফুল, বিন্দু মরিচ অথবা ঝালমরিচ বলতে পারি। সো সর্বপ্রথম আমি মেশিনটা আনবক্সিং করার জন্য প্যাকেট থেকে বের করেছি। এরপর আমার কাজ হচ্ছে মেশিনটা কি কি পার্টস আছে এবং এটার কি কি আছে সেগুলো আপনাদেরকে দেখাবো। তার আগে ছোট করে বলে নিচ্ছি, আমাদের এই মেশিনটার মডেল হচ্ছে GM11A। এটা হচ্ছে ক্যাপসুল মেশিন বলে অনেকে চেনেন, ক্যাপসুল এসপ্রেসো মেশিন। আমি মেশিনটা আনবক্সিং করার সাথে সাথে ছোট্ট একটা মেশিন পেয়েছি, যেখানে 6 ইঞ্চি জায়গার মধ্যে আপনি হচ্ছে ক্যাপাসিটি কাভার হয়ে গেছে। এটার সাথে আমি পেয়েছি একটা পটার ফিল্টার, 2টা বাস্কেট, একটা টেম্পার, এরপর হচ্ছে একটা ওয়াটার ট্যাঙ্ক রিজার্ভ, কাপ ওয়ার্মার ছিল, স্টিম ওয়ার্ন ছিল, 5টা বাটন ছিল। একটা এসপ্রেসো মেশিনে 5টা বাটন থাকে, সো আমরা 5টা বাটনই এখানে পেয়েছি। সো আমি এক এক করে আনবক্সিং করলাম। প্রথমে হচ্ছে পটার ফিল্টারটা, এরপর হচ্ছে টেম্পারটা, এরপর হচ্ছে বাস্কেট যেটা দরকার, এরপর হচ্ছে সবার লাস্টে আমি পটার ফিল্টারটা আবার রিচেক করে দেখলাম যে এটা ঠিক আছে কিনা বা কিভাবে ইউজ করা যায়। তো আমি বেশ কয়েকক্ষণ দেখার পর দেখলাম যে না, এটা ঠিক আছে। আমরা এখন এটা টেস্টিং করব, কিছুক্ষণ পর আমরা একটা এসপ্রেসো বের করব। তার আগে আমাদের এখানে পানির ট্যাঙ্কির মধ্যে আমরা মোটামুটি 1.2 লিটার ক্যাপাসিটি আছে একটা পানি রিজার্ভ করার জন্য। সো এটা এই মেশিনের জন্য হিউজ, এবং এটা স্টিম প্রেশার আপনি কিছুক্ষণ পর দেখতে পাবেন যে আসলে এটা কতটুকু ভালো। আমি কেন বলছি, কারণ এর আগে আমি একটা ইউজ করেছি বেশ কয়েকদিন ধরে। সো এটার আউটপুট দেখে আমি খুবই স্যাটিসফ্যাকশন, যার জন্য আপনাদের মাঝে আজকে এটা শেয়ার করতে আসছি। আমি পটার ফিল্টারটা বারবারই চেক করে নিচ্ছি। এরপর এটার মধ্যে আপনি কি কি ফ্যাসিলিটিস পাচ্ছেন। এটার ওয়েট যদি বলি মাত্র 3 কেজি। সো আপনি এটা বাসা বাড়ির যে কোনো জায়গায় স্পেস নিতে পারেন, বারান্দায় চাইলে অ্যাড করতে পারেন, ছোট্ট একটা স্পেসের মধ্যে আপনি চাইলে গাড়ির পিছনে রেখে দিতে পারেন। যেহেতু এটা কারেন্ট বা পাওয়ার ভোল্টেজ লাগে মাত্র 120 ভোল্ট ইলেকট্রিসিটি, আপনি চাইলে এটা ব্যাটারির মাধ্যমে ইউজ করতে পারেন। আমি হচ্ছে সর্বপ্রথম হচ্ছে ওয়াটার ট্যাঙ্কের মধ্যে পরিমাণ মতন পানি রিজার্ভ করে নিলাম। দেন হচ্ছে আমি এটা পাওয়ার সুইচ দিব। পাওয়ার সুইচ দেওয়া মাত্রই লাইট কিছুক্ষণ ব্লিঙ্ক করবে। এখানে সিঙ্গেল শট, ডাবল শট দুইটা হচ্ছে। টাইম নেওয়া হচ্ছে সর্বোচ্চ 30 সেকেন্ড। 30 সেকেন্ডের মধ্যে আমাদের মেশিন ওকে হয়ে গেছে। আমরা এখন মিল্ক স্টিম করার জন্য প্রেশারটা, স্টিমের কি প্রেশার সেটা আমরা খেয়াল করব। এখানে আমরা দেখতেই পাচ্ছেন, ও মাই গুডনেস, কত পরিমাণ প্রেশার এখানে। সো এই প্রেশার থেকে আমি সত্যি স্যাটিসফাই, এবং আমি এখন আপনাদের সামনে একটা মিল্ক স্টিম করে দেখাচ্ছি যে আসলে এটা কত সুন্দর স্মুথ ওয়েতে মিল্ক স্টিম করে দিচ্ছে। সো মিল্ক স্টিমের জন্য আমি হচ্ছে মিল্ক পরিমাণ মতো নিয়েছি, একটা লাটের মিল্ক। যদিও এটা প্রথমবারের মতন প্রেশার ছিল, আস্তে আস্তে এটা প্রেশার আরও আপগ্রেড হয়। তো আমি মেশিন অন করেই আমি এটা প্রেশারটা চেক করার জন্য মিল্ক স্টিম করছি। সো মজার ছলে আমি মিল্ক স্টিম করতে করতে বেশ কিছুক্ষণ কয়েক সেকেন্ডের জন্য ঘুমিয়ে পড়েছিলাম। সো ঘুম থেকে উঠে দেখি আমার মিল্ক স্টিম অলমোস্ট হয়ে গেছে। জাস্ট ফর কিডিং, বাট এটা সর্বোচ্চ হচ্ছে 20 সেকেন্ড নিয়েছিল টাইম। তো আমি এই স্টিম দিয়ে, মানে এই মিল্কের প্রেশারে স্টিম দিয়ে এত সুন্দর একটা ডিজাইন অথবা যে এত স্মুথ হবে আমি চিন্তাও করতে পারিনি। তারপর ফর এক্সাম্পল আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা ডিজাইনও আপনাদের সামনে তৈরি করে দেখলাম। এই হচ্ছে আজকে মেশিনের আউটপুট। আপনি যদি কম বাজেটের মধ্যে একটা ভালো মেশিন নিতে চান, ডেফিনেটলি এটা আপনার জন্য ভালো চয়েস হবে। থ্যাংক ইউ গাইস, আসসালামু আলাইকুম।